আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আল আজহার মাদ্রাসা রংপুরের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ। আজকে তোমাদের দ্বিতীয় শ্রেণী ফোর স্কিল থেকে একটি বিষয় আলোচনা করব। আলোচ্য বিষয়টি হলো কালিমা কাকে বলে, কত প্রকার ও কি কি। আমরা ইতিপূর্বে এটি পড়েছিলাম। এই বিষয়টি আমরা আলোচনা করব। কালিমা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে কালিমা বলে। আমরা এর আগে যে বিষয়টি আলোচনা করেছিলাম, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে কালিমা বলে। প্রত্যেকটি অর্থবোধক শব্দকে কালিমা বলে। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে কালিমা বলা হয়। আমরা একটা বাক্য লিখলে বুঝতে পারবো, যেমন দাখালা খালিদুন, খালিদুন ফি দাখালা খালিদুন ফি বাইতি, খালিদ তার বাড়িতে প্রবেশ করল। এখানে দাখালা একটা শব্দ, খালিদুন একটা শব্দ, ফি একটা শব্দ, বাইতি একটি শব্দ। তার মানে প্রত্যেকটা অর্থবোধক শব্দ। দাখালা মানে প্রবেশ করা, খালিদুন মানে খালিদ একটা নাম, ফি এটাকে অর্থে যার বলা হয়, আর বাইতুন মানে হচ্ছে বাড়ি। তো দাখালা খালিদুন ফি বাইতি, খালিদ তার বাড়িতে প্রবেশ করলো। এখানে প্রত্যেকটা শব্দেরই অর্থ আছে, আর প্রত্যেকটা শব্দকে কালিমা বলা হয়। এখন আমরা কালিমার প্রভাবের জানব। শব্দকে কালিমা বলে। বাংলায় পদ, ইংরেজিতে পার্টস অফ স্পিচ বলা হয়। তার মানে কালিমা কাকে বলে, কত প্রকার ও কি কি। এটার অর্থ হচ্ছে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে কালিমা বলে। এটা আরবিতে। বাংলায় পদ, ইংরেজিতে পার্টস অফ স্পিচ বলা হয়। কালিমা তিন প্রকার। এখন আমরা জানবো কালিমার প্রকার। কালিমা হচ্ছে তিন প্রকার। এক নম্বর হচ্ছে ইসম, এটাকে ইংরেজিতে বলা হয় নাউন। দুই নম্বর হচ্ছে ফি'লুন, মানে হচ্ছে ভাব। আর তিন নম্বর হচ্ছে হরফ, মানে হচ্ছে প্রিপোজিশন। সেটাকে প্রিপোজিশন, প্রিপোজিশন।
অর্থাৎ কালিমা হচ্ছে 3 প্রকার, যেটাকে আরবিতে বলা হয় ইসমুন, ফেইলুন, হরফুন। ইসম, ফেল, হরফ। আর ইংরেজিতে এটাকে বলা হয় ইসম মানে হচ্ছে নাউন, ফেলুন অর্থাৎ ফেল মানে হচ্ছে ইংরেজিতে বলা হয় ভার্ব, আর হরফুনকে ইংরেজিতে বলা হয় প্রিপোজিশন। তাহলে আমরা জানলাম কালিমা কাকে বলে। বাক্যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে কালিমা বলে। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে কালিমা বলে। বাংলায় পদ, ইংরেজিতে পার্টস অফ স্পিচ বলা হয়। কালিমা 3 প্রকার, ইসমুন, ফেইলুন, হরফুন। ইংরেজিতে এসএমকে নাউন বলা হয়, ফেলকে ইংরেজিতে ভার্ব বলা হয়, আর হরফুনকে ইংরেজিতে প্রিপোজিশন বলা হয়।